আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরকে নিউজ ও আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিও ক্লাসটি তৈরি করা হয়েছে 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বই থেকে। এই পেজের সাথেই থাকবে, লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং ধারাবাহিকভাবে ইউনিট 1 থেকে ভিডিও ক্লাসগুলো তৈরি করা হবে। তোমরা নিয়মিত ভিডিও ক্লাসগুলো দেখবে। আমি মোহাম্মদ নূর মুজাহিদ বিশ্বাস রেজা, অ্যাসিস্ট্যান্ট টিচার সোসিওলজি, রতনদিয়া রজনীকান্ত গভর্নমেন্ট মডেল হাই স্কুল, কালুখালী, রাজবাড়ী। ইংলিশ ফর টুডে ক্লাস 7, ইউনিট 1, লেসন 1, ইন দ্য ক্লাসরুম। অ্যাক্টিভিটিস A, B, C, পেজ নাম্বার 2। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি অর্থাৎ ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে বা ইংরেজি প্রথম পত্র যে বইটা, এই বইটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সূচিপত্র ইউনিট 1 এ রয়েছে অ্যাটেনশন প্লিজ, ঠিক আছে? এক একটা ইউনিট অনেকগুলো লেসনের সমন্বয়ে তৈরি। আমরা ধীরে ধীরে সম্পূর্ণ ইংরেজি বইটা তোমাদের কিন্তু সমাধান করে দেব। তো আজকে আমাদের প্রথম পর্ব ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, একজন শিক্ষিকা ক্লাস নিচ্ছেন, এখানে ছেলে মেয়ে একসাথে ক্লাস করছে। আবার এখানে একটা মেয়ে একটা ছেলেকে বলছে যে এখানে রেলওয়ে স্টেশন হচ্ছে এইদিকে। এই দুটো ছবি দেওয়া আছে। তো এই ইউনিট থেকে আমাদের লার্নিং আউটকামস, শিক্ষণ ফলটা কি? আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল এবল টু, এই ইউনিটটা পড়া শেষে আমরা যে সকল বিষয় জানতে পারবো বা শিখতে পারবো: ফলো ইনস্ট্রাকশনস, কমান্ডস, রিকোয়েস্ট, অ্যানাউন্সমেন্টস এন্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। আমরা কোনো নির্দেশনা অনুসরণ করে, সেখানে কোনো কমান্ড থাকতে পারে, আদেশ থাকতে পারে, রিকোয়েস্ট অনুরোধ থাকতে পারে, অ্যানাউন্সমেন্ট ঘোষণা থাকতে পারে, সেগুলো নির্দেশনা অনুসরণ করে আমরা সে অনুযায়ী আচরণ করতে পারবো। ইউজ সাউন্ডস, স্ট্রেস এন্ড ইন্টোনেশন। আস্ক এন্ড অ্যান্সার কোয়েশ্চেন, আমরা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো এবং সেটা অ্যান্সারও করতে পারবো, ঠিক আছে? এবার আসলে আমরা লিসন 1 দেখি। লিসন 1 এ রয়েছে ইন দ্য ক্লাসরুম। এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আজকে প্রথম পর্বে আমরা লিসন 1 নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সার আমরা করে দেব। এই নাম্বারে কি আছে? লিসেন এন্ড সে। দেখো, একজন শিক্ষক বা একজন শিক্ষিকা হচ্ছেন, ক্লাস নিচ্ছেন এবং এখানে ছেলেরা আর মেয়েরা একসাথে কিন্তু ক্লাস করছে। তো টিচার বলছে, গুড মর্নিং এন্ড ওয়েলকাম এভরিবডি। শুভ সকাল এবং সকলকে অভিনন্দন জানাচ্ছি। তো স্টুডেন্টরা বলছে যে, গুড মর্নিং টিচার। আপনাকেও শুভ সকাল ম্যাডাম। তো টিচার বলছে যে, আর ইউ রেডি ফর দ্য ক্লাস? তোমরা কি ক্লাস করার জন্য প্রস্তুত? তখন স্টুডেন্টসরা বলছে, ইয়েস টিচার, যে হ্যাঁ আমরা প্রস্তুত। তো টিচার বলছেন যে, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস? তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? তো স্টুডেন্টসরা বলছে যে, ইয়েস টিচার উই হ্যাভ, যে হ্যাঁ শিক্ষিকা আমরা পেয়েছি। তো টিচার বলছে যে, গুড, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস। তখন বললো যে, হ্যাঁ ভালো, দয়া করে তোমরা প্রতিদিন সাথে করে ইংরেজি বইটা আনতে কিন্তু ভুলবে না, এবং অবশ্যই আমার সাথে এবং তোমার বন্ধুদের সাথে বা ক্লাসমেট সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলবে, ঠিক আছে? এবার আসো বি নাম্বার অ্যাক্টিভিটিতে কি বলা আছে? রিড দ্য কনভারসেশন এন্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স। এই যে কনভারসেশনটা সেটা পড়ো এবং ক্লাসে তোমরা হচ্ছে অভিনয় করে দেখাও জোড়ায় জোড়ায়। ডিসকাস দিস কোয়েশ্চেন উইথ ইউর পার্টনার, এবং তোমার যে জোড়া সাথী আছে তার সাথে তুমি হচ্ছে এটা কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করো। হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু? শিক্ষিকা শিক্ষার্থীদের কি করতে বলেছে? এটা অ্যান্সারটা কি হতে পারে? এর অ্যান্সারটা হবে, দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ব্রিং দেয়ার ইংলিশ বুক এভরিডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ হার অ্যান্ড উইথ দেয়ার ক্লাসমেটস। অর্থাৎ শিক্ষিকা শিক্ষার্থীদেরকে তাদের ইংরেজি বইটা প্রতিদিন সাথে করে নিয়ে আসতে বলেছেন এবং শিক্ষিকার সাথে অর্থাৎ তার সাথে এবং শিক্ষার্থীদের হচ্ছে যে সহপাঠীরা রয়েছে ক্লাসে তাদের সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলতে বলেছে। ক্লিয়ার? পরের অ্যাক্টিভিটি যাই আমরা, সি নাম্বারে। নাও অ্যান্সার দিস কোয়েশ্চেন। এখানে 4টা কোয়েশ্চেন আছে। ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? ইফ ইউ ডু, when and how often? Do you speak English with your friends and classmates? If so, how often? If you speak English outside the class, where do you speak? Do you watch any English programs on TV? What programs do you watch? আসলে 4টা কোয়েশ্চেন অ্যান্সার দেখি আমরা এখন। আমাদের এ নাম্বার 1 নম্বরে যে কোয়েশ্চেনটা ছিল, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? ইফ ইউ ডু, when and how often? তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো? যদি বলো, কখন বলো এবং কতক্ষণ বলো? এটা অ্যান্সারটা আমি দিতে পারি যে, ইয়েস, আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার মোস্ট অফ দ্য টাইম ইন মাই ইংলিশ ক্লাস। যে হ্যাঁ, আমি আমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলি, সেটা কখন? আমাদের ইংরেজি ক্লাসে বেশিরভাগ সময়, ঠিক আছে? তোমার অ্যান্সারটা কিন্তু ভিন্ন হতেই পারে, এটা জাস্ট আমার অ্যান্সার।
2 নাম্বার কোশ্চেনে কি আছে? ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ক্লাসমেটস? ইফ সো, হাউ অফেন? তুমি কি তোমার বন্ধুদের সাথে বা সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো? যদি বলো, কতক্ষণ বলো? এটা অ্যান্সার দিতে পারি যে ইয়েস, আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস এন্ড ক্লাসমেটস এট স্কুল অকেশনালি। হ্যাঁ, আমি বিদ্যালয়ে যখন থাকি অকেশনালি মাঝে মাঝে আমি আমার বন্ধুদের সাথে বা সহপাঠীদের সাথে ইংরেজিতে কিন্তু কথা বলি। নাম্বার 3, ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, হোয়ার ডু ইউ স্পিক ইট? তুমি যদি শ্রেণীকক্ষের বাইরে ইংরেজিতে কথা বলো, সেটা কোথায়? আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাসরুম অ্যাট আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে, ঠিক আছে? আমি আমাদের ইংরেজি ভাষা শিক্ষার যে ক্লাব আছে সেখানে সাধারণত আমার শ্রেণীকক্ষের বাইরে ইংরেজিতে কথা বলি। নাম্বার 4 যে কোশ্চেনটা আছে, ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রাম অন টিভি? হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ? তুমি কি টিভিতে কোনো ধরনের ইংরেজি প্রোগ্রাম দেখো? যদি দেখে থাকো, সেটা কি ধরনের প্রোগ্রাম? এটা অ্যান্সারটা দিয়েছি আমি, ইয়েস, আই ওয়াচ ইংলিশ প্রোগ্রামস অন টিভি। হ্যাঁ, আমি টিভিতে ইংরেজি প্রোগ্রাম দেখি। আই মোস্টলি ওয়াচ কার্টুনস, ড্রামাস, মুভিজ এন্ড নিউজ। তুমি চাইলে এখানে অন্য যে কোনো কিছু লিখতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় ভিডিও ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তী মাল্টিমিডিয়া ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তবে এই পেজের সাথেই থাকবে, লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেলেও এই মাল্টিমিডিয়া ভিডিও ক্লাস